আর মাত্র কয়েক ঘন্টা পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে নেমে পড়বে বাংলাদেশ। 2025 এশিয়া কাপে নিজেদের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই লিটন দাসের দলের সামনে। দুবাইয়ের মাটিতে এটি হবে বাংলাদেশের পঞ্চম ম্যাচ। অন্যদিকে আফগানিস্তানের জন্য এই মাঠে দ্বাদশ। কন্ডিশনের পরিচিতিতে এবং পরিসংখ্যানের পাল্লায় এগিয়ে থাকলেও লড়াইয়ের মঞ্চে বাংলাদেশও সমানতালে নিজেদের প্রমাণ করতে মরিয়া। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল 2021 সালের টি-20 বিশ্বকাপে। তবে সেই অভিষেক ছিল একেবারেই দুঃস্বপ্নের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং লাইন আপ ভেঙে গিয়েছিল প্রথম দিকেই। 15 ওভারে মাত্র 75 রানে গুটিয়ে গিয়েছিল গোটা দল। পরবর্তীতে অজিরা মাত্র 6.2 ওভারেই রান তাড়া করে ম্যাচ শেষ করেছিল, যা ছিল বাংলাদেশের জন্য এক নির্মম বাস্তবতা। অথচ সেই বিশ্বকাপের আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। কিন্তু বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিপক্ষ দেখিয়ে দিয়েছিল আসল চ্যালেঞ্জ কতটা কঠিন। পরের বছর 2022 সালের এশিয়া কাপের আগেই কন্ডিশন বোঝার জন্য আমিরাতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজেই স্পষ্ট হয়ে গিয়েছিল ব্যাটিং লাইন আপের দুর্বলতা। প্রথম ম্যাচে আফিফ হোসেন 55 বলে 77 রানের দুর্দান্ত ইনিংস খেললেও বাকি ব্যাটাররা ব্যর্থ ছিলেন একেবারেই। নুরুল হাসান সোহানের শেষের দিকের ঝড়ো ব্যাটিং ছাড়া বড় রান আসেনি। শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমানের বোলিং নৈপুণ্যে বাংলাদেশ জয় পায় মাত্র 7 রানে। দ্বিতীয় ম্যাচেও জয় এসেছিল মূলত বোলিংয়ের দাপটেই, যদিও মেকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজ কিছুটা উজ্জ্বল ছিলেন ব্যাট হাতে। তবে সেই এশিয়া কাপেই দুবাইয়ে বড় হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে 184 রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েও শেষের দিকে বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছিল 4 বল বাকি থাকতেই। গ্রুপ পর্বের সেই হারের মধ্য দিয়েই বিদায় নিতে হয় সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞদের তাদের ক্যারিয়ারের শেষ টি-20 এশিয়া কাপ থেকে। দুবাইয়ে এখন পর্যন্ত বাংলাদেশ 4টি টি-20 খেলেছে, জিতেছে 2টি, হেরেছে 2টি। তবে ফুল মেম্বার দলের বিপক্ষে এখনও জয় আসেনি। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার কাছে হারের পাশাপাশি জয় এসেছে শুধু আমিরাতের বিপক্ষে। টাইগারদের এই মাঠে একমাত্র 50 হাঁকানো ব্যাটার আফিফ নেই এবারের দলে। বর্তমান স্কোয়াডের 7 জন ক্রিকেটার এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে। অপরদিকে আফগানিস্তানের পরিসংখ্যান লাল সবুজদের চেয়ে অনেকটা এগিয়ে। দুবাইতে তারা এখন পর্যন্ত 11 ম্যাচ খেলে জিতেছে 7টিতে, হেরেছে মাত্র 4টিতে। হারের দিন প্রতিপক্ষ দলগুলো ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড। আফগানিস্তান ইতোমধ্যেই এই মাঠে একটি ফুল মেম্বার দলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষেই এসেছে সেই জয়, যাদের সঙ্গে গত শনিবারই হেরেছে বাংলাদেশ। পরিচিত কন্ডিশন এবং অতীতের ইতিবাচক অভিজ্ঞতা আফগানদের আত্মবিশ্বাসী করে তুলবে নিঃসন্দেহে। বাংলাদেশের জন্য এই ম্যাচ কেবল আরেকটি গ্রুপ স্টেজ ম্যাচ নয়, বরং টুর্নামেন্টে টিকে থাকার শেষ ভরসা। আফগানিস্তানকে হারাতে হলে ব্যাটিংয়ের দায়িত্বশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীত কেবলই ইতিহাস, আর সেই অতীতের খারাপকে ভেঙে নতুন করে ইতিহাস লিখতে হয়, গড়তে হয় রেকর্ড বন্যা। তেমন কিছুই হোক আজকে দুবাইয়ে, এটাই আমাদের কামনা। নাজমুস সাকিব, অন ফিল্ড।